আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি পুরান ঢাকার তেহারির রেসিপি। খুবই মজাদার এই তেহারিটা কিভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তবে এই বিফ তেহারি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। বিফ তেহারি তৈরি করার জন্য কয়েকটি উপকরণ লাগছে, আমি এখানে নিয়েছি। মূল উপকরণ হিসাবে এখানে লাগছে গরুর মাংস। হাড্ডির পরিমাণটা কম রেখে মাংস এবং চর্বির অংশ বেশি রেখেছি। আর এখানে নিয়েছি কয়েকটা মশলা, হাতে গোনা রেখেছি জয়ফল, সামান্য 4 ভাগের 1 ভাগ এখানে জয়ফল দিয়েছি, আমি আগে থেকে ভেঙে নিয়েছি। আর জয়ত্রী এখানে একটা, এলাচ নিয়েছি 7 থেকে 8টা, আর দারচিনি 2 টুকরা। এই মশলাগুলো আমি কাঁচা গুঁড়ো করে নিব। আর লাগছে চিনি গুঁড়া চাল, এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। সুগন্ধি এই চালটা এই তেহারির রান্নাতে পুরনো ঢাকার বাবুর্চিরা ব্যবহার করে থাকে। আমি এখানে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচের মতো গুঁড়োটা হয়েছে। এখন রান্নাতে চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এটা প্রথমে একটু ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে অন্য মশলা অ্যাড করে দিচ্ছি। রসুন বাটা 1 চা চামচ, আর আদা গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ 1 চা চামচ। এই সবগুলো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই রান্নাতে কাঁচা ঝাল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা ঝাল মাছ থেকে ভেঙে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন মাংসটা। পুরো মাংসটা এখন রান্না করে নেব হাই হিটে। 20 থেকে 25 মিনিটের মধ্যে এই রান্নাটা আমার হয়ে যাবে। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এ পর্যায়ে সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে। আর দিচ্ছি এখানে 1/4 কাপ দই। এই টক দইটা আপনারা রান্নায় ব্যবহার করবেন। আমি এখন সবটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে রান্না করে নিব 20 থেকে 25 মিনিটের মতো। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট পর্যন্ত, তারপর ফিরে আসছি। ঢাকনা খুলে এর মাঝে 1-2 বার নেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়েছে। অনেকটা তেল ভেসে উঠেছে, ভয় পাওয়ার কিছুই নেই। এই তেলটা দিয়েই বাকি রান্নাটা সেরে নিব। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এবং যে এক্সট্রা তেল ওখানে ছিল সেই তেলটা আমি উঠিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এই তেলেই আমি রান্না করে নিচ্ছি। চিনি গুঁড়া চালটা প্রথমে ভেজে নিব। আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। কিছু সময় আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে বাকি উপকরণগুলো দিয়ে আমি রান্নাটা সেরে নিব। 3 থেকে 4 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এই রান্নাতে আমি মটরশুঁটি ব্যবহার করছি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। আর এখানে কাঁচা ঝাল দিয়েছি 7-8টার মতো মাছ থেকে ভেঙে। আর দিয়ে দিচ্ছি চালের অনুপাতে ডাবল পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণে চাল দিবেন তার ডাবল পানি রান্নাতে ব্যবহার করবেন। এখন সবটা মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচের মতো দিয়ে এখন পুরোটা আমি রান্না করে নেব কিছু সময় ঢেকে। তার জন্য আরেকটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। সাত থেকে 8 মিনিটের মধ্যেই আমার রান্নাটা এই পর্যায়ে চলে আসছে। অনেকটাই চাল ফুটে উঠেছে। আমি এই পর্যায়ে রান্না করে রাখা মাংস টুকরোগুলো দিয়ে দিব।
চালটা যখন কিছুটা ফুটে উঠবে আপনারা মাংস এই পর্যায়ে দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে পুরোটাই আমি মিশিয়ে নিব। আর এই রান্নাতে আমি ব্যবহার করেছি কিছু কিশমিশ, আপনারা কিশমিশ চাইলে ব্যবহার করতে পারেন। এখানে 2 টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। রান্নার মধ্যে মশলার ব্যবহার এ পর্যন্ত আমি এই গুটি কয়েক মশলা দিয়েই পুরো রান্নাটা সেরে নিয়েছি। এখন কিছু সময় চুলায় রেখে আমি দমে রেখে দিব, আর কোনো মশলা এখানে ব্যবহার করছি না। ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আমি রান্নাটা নামিয়ে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এ পর্যায়ে কমপ্লিট হয়েছে আমার রান্নাটা। চমৎকার একটা সুঘ্রাণ বের হয়েছে এবং পুরোপুরি রান্নাটা হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে আর একটু আমি রেস্টে রেখে দিব। আর এ পর্যায়ে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটি সার্ভিং প্লেট এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে এই বিফ তেহারিটা। খুবই সুস্বাদু হয়েছে আর অসম্ভব মজার। এমন একটা রেসিপি আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি একটু উপর থেকে সাজিয়ে দিচ্ছি টমেটো ফ্লাওয়ার। পুরান ঢাকার স্টাইলে বাবুর্চির হাতের এই তেহারির রেসিপিটা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওর এ পর্যায়ে প্রিয় দর্শক, আপনারা যারা ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রিয় দর্শক আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।